ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ। সুকান্ত মজুমদারকে জানাই স্বাগত। সুকান্ত মজুমদারকে জানাই স্বাগত। বালুরঘাটের ভূমিপুত্র ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ। বালুরঘাটের বিশিষ্ট অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। দাদা আশীর্বাদ করতে হবে, হবে তো? আশীর্বাদ না করলে আপনি এখানে গিয়েছেন কেমন করে? একদম আরেকবার করতে। আর একটা কথা আমার, আমি ওই মাসের 1 তারিখে স্যার আমার কথা, আমি প্রতিবন্ধী ওষুধ খাই, মানে গঙ্গারামপুরে একটা গাড়ি ধরেছিল, গাড়ি আমাকে আমি ভাড়া করে নিয়ে গেছি, যার জন্য গাড়িটা ধরলো। মানে গাড়ির কাগজ ভালো আছে, আর সত্ত্বেও ওই সেবিক পুলিশ আর যে সমস্ত অফিসাররা গাড়ি ধরে 500 টাকা 1,500 টাকার ফাইন দিতে বলে। আমি বললাম স্যার আমি তো গাড়িটা ওখানে নিয়ে যাচ্ছি ঘোষ মেডিকেলে, গাড়ির কাগজ ভালো থাকা সত্ত্বেও কেন টাকাটা দেবো? সরস্বতী পূজার কয়েকদিনের আগের ঘটনা। সঙ্গে সঙ্গে মমতা দিদির অফিসের নাম্বার আমার কাছে মোবাইলে আছেও, কমপ্লেন করেছিলাম। প্রায় 1.5-2 ঘন্টা থেকে আমি ওনাকে বলেছি, বলছে ব্যাপারটা দেখছি বলে আজকে 16 বা 17 তারিখ এখনো কোনো উত্তর পাইনি। নার্ভের ওষুধ আমি 300 টাকার জন্য 5,000 টাকার ওষুধ পাইনি। ওই অফিসারটাকে আমার এই ড্যামেজটা দেবে? আমার বাড়িতে 7 জন লোক, তাহলে 7 জনের পরিবারে কেমন দুর্মূল্য বাজারে কেমন অসুবিধা সেটা জানেন আপনি। বলার সাথে ডিএম অফিসেও দরখাস্ত দিয়েছি, সেটারও লিখিত আমার কাছে আছে, কোনো সুরাও পাইনি। তাহলে দিদি সরকার থাকে আমাদের কি লাভ? গাড়িটা কাগজ খারাপ থাকলে ওর 10,000 টাকা ফাইন নেই, আমার কোনো যায় আসে না। গাড়িটার কাগজ ভালো আছে তো, সিসি ক্যামেরা লাগানো আছে। আমি ওখানে এটাও বলেছি যে সিসি ক্যামেরা দেখে ওই পুলিশ অফিসারদের আপনি দেখুন, আমি কেন গাড়ির নাম্বার বলতে যাব? আমি তো একটা পেশেন্ট, আমি গাড়িটার নাম্বার থেকে গাড়ি ভাড়া করবো না তারা দেখে আমি যাবো ওষুধ নিতে, সেটা আমাকে বললেন স্যার। ডাক্তার কোথায় দেখানো? মানে ঘোষ মেডিকেলে পুনঃব্রত বর্মাকে দেখায়, যার ভিজিট 1,050 টাকা দিতে লাগে। ওষুধ লাগে আমার মাসের 8,000, আর 7 বছর থেকে আমি ওখানে ওষুধ খাচ্ছি, এখনো পর্যন্ত কোনো কিছুই পাইনি আমি। তুমি ইয়ে করো, তোমাকে আমরা যেটা করে দিতে পারবো, তুমি যদি চাও কলকাতার কোনো ভালো ডাক্তারকে আমরা মেডিকেল কলেজে। সব থেকে বড় কথা আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, আমাকে এর জন্য তো যেতে হয়তো, তাহলে এটা কোনো ব্যবস্থা হবে না স্যার? প্রতিবন্ধীরা তো ট্রেনের টিকিটে কনসেশন পাবে তো। আমি যেটা বলছি যে 200 টাকাটা নিলে সেটা বড় কথা নয়, কিন্তু 200 টাকা ব্যবহারে যে আমি 8,000 টাকার ওষুধ পেলাম না। 1 মাস থেকে আমার সেই ওষুধটা বন্ধ আছে। গঙ্গারামপুর থানা থেকে ফোন করে বলেছিল আমাকে যে